সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কোডিং ক্লাব। সো গাইস, আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি পাইথনের ক্লাস এবং অবজেক্টের বেসিক লেকচার নিয়ে এসেছি এবং তোমাদেরকে সেই বেসিক জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেব আজকের এই ভিডিওতে। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দিস ভিডিও। সো ভাই, ক্লাস এবং অবজেক্ট সম্পর্কে তোমাদেরকে বোঝার আগে তোমাদেরকে ক্লাস এবং অবজেক্টের যেই বেসিক স্ট্রাকচার অথবা যেরকমভাবে ক্লাস এবং অবজেক্টকে ডাকতে হয় বা কল করতে হয় সেগুলো তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, ঠিক আছে? সো প্রথমে এখানে যেমনটা দেখতে পাচ্ছ, ক্লাসের নেম দিয়েছি আমরা স্টুডেন্ট এবং এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করেছি এবং ফাংশনের নাম দিয়েছি ইনিট, ঠিক আছে? ইনিট কিসের জন্য দিয়েছি? এই ইনিটটা আবার কি? ইনিটটা হচ্ছে ইনহেরিটেন্স, ঠিক আছে? ইনহেরিটেন্সকে বোঝা যাচ্ছে ইনিট। এরকমভাবে INIT এরকমভাবে যদি ইনিট লেখো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? সো এরপরে কিন্তু তোমাদেরকে দুটো এরকমভাবে ড্যাশ দিতে হবে, ঠিক আছে? মানে সামনে দুটো এবং পেছনে দুটো ড্যাশ দেওয়ার পরে এখানে মধ্যে ইনিট লিখতে হবে, ঠিক আছে? সো তারপরে ওটার ভেতরে এখানে সেলফ লিখতে হবে, ঠিক আছে? এই যে সেলফটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা প্যারামিটার, ঠিক আছে? সো এই যে সেলফের যেই নেম, এজ, এগুলো কিন্তু আর্গুমেন্ট। সো এই যে এখানে যেমনটা দেখতে পাচ্ছ তোমরা, সেলফের ভিতরে যে নেম আর এজ আছে না, এগুলো কিন্তু আর্গুমেন্ট। মানে এখানে শুধু নেম আর এজ দিলেই হবে না, এখানে অন্য কিছু তুমি দিতে পারো। সে এখানে ক্লাস নেম দিতে পারবে তুমি, হ্যাঁ, ঠিক আছে? এখানে ক্লাস নেম অথবা যে কোনো জিনিস তুমি এখানে কিন্তু অ্যাড করতে পারবে, ঠিক আছে? এগুলোকে কি বলে? এগুলোকে বলে কিন্তু আর্গুমেন্ট। সো এটার বিষয়টা গেল। সো তারপরে যেমনটা দেখতে পাচ্ছ, এখানে সেলফ ডট এসটি নেম নামে একটা কিন্তু এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, কিন্তু এটা কিন্তু শুধু ভেরিয়েবল বললে হবে না, এটা কিন্তু ইনহেরিটেন্স ভেরিয়েবল, ঠিক আছে? মানে ইনহেরিটেন্স বলতে কি বোঝায়? এই যে সেলফ হচ্ছে যে প্যারামিটারটা আমরা এখানে ইউজ করেছি না, সেলফ ডট, এখানে কিন্তু সেলফ ডট বাদ দিয়ে লিখলে কিন্তু হবে না, ঠিক আছে? এখানে কিন্তু সেলফ প্যারামিটার ইউজ করতে হবে। সেলফ ডট লেখার পরে এখানে যেই নামটা তুমি লিখবে সেটা কিন্তু এখানে ইনহেরিটেন্স ভেরিয়েবল বোঝাবে। সো এখানে ইনহেরিটেন্স ভেরিয়েবল তোমাদেরকে এখানে এরকমভাবে মূলত ডিক্লেয়ার করতে হবে এবং এটার ভেতরে যে নেম লিখেছি না, এটার কিন্তু এটার সঙ্গে মিস করতে হবে, ঠিক আছে? মানে মিল করতে হবে, ঠিক আছে? মানে এখানে যেই নামটা তুমি দিবে এখানে, ঠিক আছে, এখানে যে নামটা তুমি দিবে সেই আর্গুমেন্টের সঙ্গে কিন্তু এখানে ম্যাচ করতে হবে। মানে এই আর্গুমেন্টে যদি এখানে তুমি এজ লাগো তাহলে কিন্তু এই আর্গুমেন্ট এখানে কিন্তু আছে, সেটা কিন্তু এখানে রাখতে হবে, ঠিক আছে? এরকম আর কি। সো এখানে যে সেলফ লিখতে হবে এরকম কোনো কিন্তু মানে নেই, ঠিক আছে? এখানে তুমি অন্য কিছু দিতে পারো, সে ABC দিতে পারো, তাহলে কিন্তু এখানে তোমাকে ABC দিতে হবে, ঠিক আছে? ABC দিতে হবে। সো এখানে যদি তুমি ABC দাও অথবা অন্য কোনো নাম দাও তাহলে কিন্তু অসুবিধা নেই, কিন্তু তোমাদেরকে কিন্তু তুমি যখন ইন্টারভিউ যাবে অথবা গুগল অথবা ফেসবুকে তোমরা যখন চাকরি নিতে ইন্টারভিউ যাবে তখন কিন্তু এখানে তোমাকে বোঝাতে হবে যে ABCটা কি, তখন কিন্তু কনফিউজ হয়ে যাবে। সো এই কনফিউশনটা দূর করার জন্য কিন্তু এখানে সেলফ লিখতে হবে। সো সেলফ লেখার পরে এই যে নামটা তুমি দিতে চাও, এখানে যে কোনো ভেরিয়েবল তুমি দিতে পারবে। যে ST এজ লিখেছি এখানে কিন্তু শুধু এজ লিখলেও কোনো অসুবিধা নেই। সো এখানে আমি ST এজ লিখেছি, তার কারণ হচ্ছে স্টুডেন্ট এজ, ঠিক আছে? ST এজ যদি আমি লিখি তাহলে কিন্তু এখানে কিন্তু ইনস্ট্যান্স ভেরিয়েবল এটা কিন্তু এখানে হয়ে যাবে, ঠিক আছে? সো তোমাদেরকে আমি এগুলো বুঝিয়ে দিলাম। সো এইবার তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা কেমন করে প্রিন্ট করতে হয়, ঠিক আছে? সো এটা কিন্তু ক্লাসের ভেতরে, ঠিক আছে? যে ফাংশনটা আমরা এখানে ডিক্লেয়ার করিনি, এটা কিন্তু ক্লাসের ভেতরে। সো অবজেক্টটা তাহলে কি? অবজেক্টটা হচ্ছে ক্লাসের বাইরে কিন্তু অবজেক্ট, ঠিক আছে? যেখানে কিন্তু শো করছে আমার এখানে যে ST1, মানে যেই ভেরিয়েবল তুমি এখানে ডিক্লেয়ার ST1 এর ক্ষেত্রে এখানে যদি আমি ST2 দিই তাহলে কিন্তু অসুবিধা নেই। ST2 ইকুয়ালস টু এখানে যে স্টুডেন্ট এখানে লিখতে হবে, মানে যেই ক্লাসে তুমি নামটা দিবে সেটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে, অন্যথায় কিন্তু হবে না। সো স্টুডেন্টের এখানে আমরা লিখলাম, স্টুডেন্ট লেখার পরে কিন্তু এখানে একটা ব্র্যাকেট দিতে হবে এবং এখানে যে নাম এবং এজ লিখেছি না, সো এবং নাম এবং এজ কিন্তু এখানে পাস করে দিতে হবে। সো সেজন্য আমরা এখানে কিন্তু আমাদের নামটা এখানে আমরা লিখে দিলাম মুহাইমিনুল এবং এখানে আমরা 16 লিখে দিলাম, ঠিক আছে? সো তাহলে কিন্তু এই যে নামটা মুহাইমিনুল নামটা কিন্তু প্রথমে নেমের কাছে যাবে এবং এটা কিন্তু এই যে সেলফ, হ্যাঁ, এই সেলফ যে প্যারামিটারটা আমরা ইউজ করিনি, এই সেলফ প্যারামিটার ডট যেই ভেরিয়েবলটা আমরা এখানে দিলাম ইনহেরিটেন্স ভেরিয়েবল ST নেম, সেটার ভিতরে কিন্তু নেমটা স্টোর হয়ে যাবে এবং তারপরে কিন্তু ST এজের ভিতরে এজটা কিন্তু স্টোর হয়ে যাবে, ঠিক আছে? সো এরপরে যদি আমরা প্রিন্ট করতে চাই ST2 কে, ঠিক আছে? ST2 কে যদি আমরা এখন প্রিন্ট করে দিই
এবার যদি রান করি তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে যে লোকেশন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। সো আমাদের কিন্তু মুহাইমিনুল 16 এটা কিন্তু দেখাচ্ছে না, তার কারণ এখানে কিন্তু আমরা বলিনি যে এসটি এজ এবং এসটি নেম, ঠিক আছে, মানে স্টুডেন্ট এজ এবং স্টুডেন্ট নেম কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিইনি, যার ফলে কিন্তু এখানে এরকমটা হচ্ছে আর কি, ঠিক আছে। সো এখানে প্রথমে এসটি নেম হবে, ঠিক আছে, এখানে প্রথমে এসটি নেম হবে, তারপরে হবে এসটি টু ডট স্টুডেন্ট এজ, ঠিক আছে। সো এরকম আর কি। সো তুমি যদি এখানে ST2 কল না করো তাহলে কিন্তু হবে না, তার কারণ ST2 এর ভেতরে কিন্তু এখানে স্টুডেন্টের যেই ক্লাসটা আছে সেটা কিন্তু ST2 এর ভেতরেই স্টোর হয়ে আছে। সো এবার যদি এটা তুমি রান করো তাহলে দেখবে যে মুহাইমিনুল 16 এটা কিন্তু এখানে প্রিন্ট আউট হয়ে গেছে। সো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। সো এখানে কিন্তু তুমি লিখতে পারো যে মাই নেম ইজ, যদি এখানে লেখো যে মাই নেম ইজ মুহাইমিনুল এবং এটার পরে যদি তুমি লেখো আই অ্যাম 16 ইয়ার্স ওল্ড, ঠিক আছে। এবার যদি এটা রান করো, সো তার আগে এখানে আমরা একটা ফুল স্টপ দিয়ে দিই এবং এখানে আইটা বড় হাতের করে দিই। সো এরপর যদি এটা রান করো, এখানে কিন্তু একটা ইরর দেখাচ্ছে। সো ইররটা আমরা এখানে সলভ করে ফেলি। এখানে ইররটা দেখাচ্ছে যে এই যে মাই নেম ইজ মাহিনা, এটা কিন্তু আমি প্রথম এখানে কিন্তু ভুল করে ফেলেছি। এটা কিন্তু আমি এই যে স্টুডেন্টের যেই নেম এবং এজ না, এটা কিন্তু শুধু মুহাইমিনুল এবং 16 দিতে হবে। এখানে যদি অন্য কিছু দাও তাহলে কিন্তু কিন্তু সেই ভেরিয়েবল কিন্তু অন্য কোথাও স্টোর হতে পারবে না। সো সেজন্য কিন্তু আমাদের ওখানে ইররটা দেখাচ্ছে। সো আমি এখানে ইররটা ফিক্সড করার জন্য এখানে আমরা এরকম করে দিতে পারি যে মুহাইমিনুল 16, এখানে প্রথমত এখানে কি হবে, মুহাইমিনুল যাওয়ার পরে নেমের ভিতরে স্টোর হবে এবং এটা ডিক্লেয়ার হবে এসটি নেম নামে, এবং এখানে 16 যাওয়ার পরে এখানে স্টোর হবে এজের ভিতরে এবং এটা হবে হচ্ছে এসটি এজ নামে ডিক্লেয়ার হবে। এবং এখানে তোমাদেরকে যে এখানে কিন্তু তখনকার যে লেখাটা আমরা লিখলাম, সো সেটা কিন্তু এখানে তোমাদেরকে লিখতে হবে, কারণ এখানে কিন্তু প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। ইওর নেম ইজ, যে নেমটা থাকবে মানে স্টুডেন্ট টু ডট এসটি নেম, যে নেমটা থাকবে সেটা কিন্তু এখানে প্রিন্ট আউট হবে, ঠিক আছে। সো এরপরে যদি তোমরা এখানে লেখো যে ইউআর, যেই এজটা এখানে আসবে সেটা হচ্ছে 16, যেহেতু আমরা এখানে 16 দিয়েছি, এখানে যদি অন্য কিছু দাও তাহলে কিন্তু এখানে অন্য কিছু আসবে, তাহলে এখানে আসলো 16 ইয়ার্স ওল্ড, ঠিক আছে, ইয়ার্স ওল্ড। সো এরপরে যদি এটা আমরা রান করি তাহলে দেখতে পাচ্ছ ইওর নেম ইজ মুহাইমিনুল, ইউ আর 16 ইয়ার্স ওল্ড, এটা কিন্তু এখানে চলে আসছে সফলভাবে। সো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। সো তারপরে কনসেপ্টে যাই। তো তোমরা কিন্তু এই যে ইনিট, যেই মেথডটা আমরা ব্যবহার করেছি না, ইনিট মানে ইনহেরিটেন্স করেছি আমরা, সো এই ইনিট বাদ দিয়েও কিন্তু অন্য কিছু তুমি এখানে লিখতে পারবে। সো সেটা হচ্ছে মানে ইনিট হচ্ছে মেইন ফাংশন, ঠিক আছে, মানে ইনিট যেই আমরা বলি না, ইনিট হচ্ছে যে মেথড, যেই ইনিট মেথডটা আমরা ব্যবহার করেছি এটা কিন্তু মেইন, ঠিক আছে। সো তারপরে যদি তুমি এখানে লিখতে চাও, মানে সিম্পলি তোমরা যদি এখানে যে কোনো স্ট্রিং অথবা ইন্টিজার ভ্যালু যদি তোমরা সিম্পলি প্রিন্ট করতে চাও, যেরকম তোমাদেরকে আমি এখানে উদাহরণ দিচ্ছি, হ্যালো, তারপর যদি এখানে তুমি প্যারেনথেসিস দাও, ব্র্যাকেট দাও, দেওয়ার পরে যদি এখানে তুমি প্রিন্ট হ্যালো দাও তাহলে কিন্তু এরর দেখাবে। এখানে দেখো, এখানে যদি আমরা রান করি তাহলে সো এটা কিন্তু আমাদের প্রিন্ট করা হয়নি। সো আমরা এখানে প্রিন্ট করে দেই, এটার নাম দিয়েছি আমরা হ্যালো, ঠিক আছে। সো হ্যালো যদি আমরা এখানে প্রিন্ট করে দিই st2 ডট হ্যালো, ঠিক আছে। এটা যদি একবার রান করি তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইরর আসবে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ইরর এসে গেছে। সো ইররটা হচ্ছে যে এখানে কিন্তু আমরা সেলফ কিওয়ার্ডটা কিন্তু এখানে আমরা ব্যবহার করিনি, ঠিক আছে, যার কারণে ইররটা আসছে। সো এরপরে যদি এটা আমরা রান করি তাহলে দেখতে পাচ্ছ হ্যালো দেখাচ্ছে এখানে কিন্তু, ঠিক আছে। এখানে কিন্তু হ্যালো প্রিন্ট যে আমরা করেছি এটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। সো আশা করি এই বিষয়টাও তোমরা বুঝতে পেরেছো। তার মানে তোমাদেরকে কিন্তু এখানে এখানে কিন্তু সেলফ কিওয়ার্ডটা ইউজ করতে হবে, ঠিক আছে। সো তুমি যদি চাও যে এই যে এখানে প্রিন্ট করতে যে তোমার যে নামটা এখানে দেওনি, যে মুহাইমিনুল অথবা 16 যে কোনো একটা, তুমি যদি নাম প্রিন্ট করতে চাও তাহলে কিন্তু এখানে তোমাদেরকে লিখতে হবে যে সেলফ ডট এসটি নেম, ঠিক আছে। সো তারপরে তোমাদের যে কাজটা করতে হবে, এখানে যদি তুমি তোমাদের যদি এইজটা তুমি প্রিন্ট করতে চাও তাহলে কিন্তু এখানে সিম্পলি লিখে দিতে হবে যে সেলফ ডট এসটি এইজ। মানে এখানে যদি তুমি সেলফ কিওয়ার্ড ইউজ না করো তাহলে কিন্তু বিশাল ধরনের একটা ইরর খেয়ে যাবে, ঠিক আছে। মানে সেলফ হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট। সো এরপরে যদি এটা রান করো,
সো তাহলে দেখতে পাচ্ছ এই যে ইওর নেম ইজ মোহামিনুল, ইউ আর 16 ইয়ার্স ওল্ড, এটা কিন্তু আমাদের আগের প্রিন্ট ছিল, ঠিক আছে। সো তারপরে কিন্তু দেখতে পাচ্ছ হ্যালো, এই হ্যালোটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে গেছে, এই যে এই হ্যালোটা কিন্তু ওখানে প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। সো থামো এটা আরেকবার রান করি, এই যে হ্যালো, তারপরে কিন্তু মোহামিনুল 16 এটা কিন্তু এখানে আসছে, ঠিক আছে। মানে যে এসটি নেম যেটা আমরা এখানে দিয়েছি মোহামিনুল তারপরে 16 এটা কিন্তু এখানে আসছে। সো এটা কিন্তু আমরা আরেকটু কাস্টমাইজেবল করতে পারি। সো এখানে এসটি নেম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে এখানে ইউজার থেকে ইনপুট নিয়ে নিই এবং এখানে এখানে লিখতে হবে যে প্লিজ এন্টার ইওর নেম, ঠিক আছে। লেখার পরে এখানে আরেকটা মানে এইজটা, মানে যেই স্টুডেন্ট সেটার এইজটা কিন্তু এখানে ইনপুট নিয়ে নিতে পারবো আমরা। এইজ ইকুয়ালস টু এখানে ইনপুট ফাংশন ব্যবহার করলাম এবং এখানে লিখে দিলাম যে প্লিজ এন্টার ইওর এইজ, ঠিক আছে। সো তাহলে কিন্তু এখানে এই যে মোহামিনুল 16 এটা কিন্তু এখানে আমাদেরকে লেখা যাবে না, তার কারণ এখানে যেই নামটা ইউজার দিবে সেটা কিন্তু এসটি নেমের ভিতরে চলে যাবে, ঠিক আছে। সো সেজন্য আমাদের কিন্তু থামো এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে। সো এখানে কিন্তু সেজন্য আমাদেরকে এসটি নেম লিখতে হবে, তার কারণ এসটি নেম, এই যে এসটি নেম এটা কিন্তু প্রথমে এখান থেকে এখানে আসবে, ঠিক আছে, মানে অ্যাক্সেস নিয়ে নেবে এবং এইটা ডাইরেক্ট চলে যাবে এই নেমের ভেতরে, ঠিক আছে। নেমের ভেতরে যাওয়ার পরে কী হবে, এই প্যারামিটার যাওয়ার পরে হবে এখানে কি যে সেলফ কিওয়ার্ডটা আমরা ইউজ করিনি, এই সেলফ কিওয়ার্ডে ডট এসটি নেম নামে কিন্তু এই যে এসটি নাম মানে যে নামটা আমরা এখানে দিচ্ছি সেটা কিন্তু এটার ভেতরে চলে যাবে। সো যার পরে কী হবে, যার পরে সিম্পলি এখানে এজ নেম এবং এজ এই দুটোই কিন্তু এখানে চলে যাবে, ঠিক আছে। যার পরে কী হবে, যার পরে এখানে কিন্তু এই ফাংশন যেহেতু আমরা ডিক্লেয়ার করেছি সেলফ, সো তারপরে কিন্তু এখানে প্রথমত প্রিন্ট হয়ে যাবে হ্যালো, তারপরে কিন্তু সেলফ ডট এসটি নেম যে আমরা লিখেছি না এটা কিন্তু তখন প্রিন্ট হয়ে যাবে এবং তারপরে সেলফ ডট এজ কিন্তু এখানে প্রিন্ট হয়ে যাবে। সো সেজন্য আমাদের কিন্তু এখানে লিখতে হবে এসটি এজ। সো তারপরে যদি এটা তোমরা রান করো, সো তাহলে দেখতে পাচ্ছ এখানে আমাদের নামটা আমরা এখানে দিয়ে দেই মোহামিনুল, তারপরে 16 দিয়ে দেই, তারপরে দেখতে পাচ্ছ যে ইওর নেম ইজ মোহামিনুল, ইউ আর 16 ইয়ার্স ওল্ড, তারপরে কিন্তু এই সিরিয়ালভাবে এরকমভাবে চলে আসে। সো এখানে আমি অন্য নাম দিয়ে দেখি হচ্ছে কি না। সো এখানে যদি আমি দিই যে মাহি 15, সো তারপরে দেখতে পাচ্ছ ইওর নেম ইজ মাহি, ইউ আর 15 ইয়ার্স ওল্ড, হ্যালো মাহি 15 নোন, ঠিক আছে। মানে এটা কিন্তু সিরিয়ালভাবে এখানে চলে আসছে। সো আশা করি ক্লাস এবং অবজেক্টের বেসিক যে ইনফরমেশনগুলো আছে মানে বেসিক যে স্ট্রাকচার আছে সেগুলো তোমরা বুঝতে পেরেছো। সো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।